মালদার মোথাবাড়ির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে উত্তেজনা। সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া হয় পুলিশের তরফ থেকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের। ব্যারিকেড ভাঙেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। মোথাবাড়ি যাওয়ার পথে পুলিশের তরফ থেকে বাধা দেন, আর তারপর সেখানেই পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। মালদার মোথাবাড়ি, সেখানে উত্তেজনা। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতিকে বাধা দেওয়া হয় পুলিশের তরফ থেকে, আর তারপরই তুমুল উত্তেজনা শুরু হয়ে যায়। মোথাবাড়িতে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশ কর্মীদের হাতাহাতি। বাড়িতে যারা নির্যাতিত তাদের সাথে দেখা করতে চাইছি। প্রয়োজনে আমি থানায় গিয়ে বসে পুলিশের সামনে দেখা করব। তবুও আমি যেটা জানতে পারছি, পুলিশের তরফ থেকে বিরাট বড় ব্যারিকেড করা হয়েছে। এবং এত ভয় বা এত অতি সক্রিয়তা কেন আমরা বুঝতে পারি না। এই অতি সক্রিয়তা যদি বৃহস্পতিবার রাতে থাকতো, বা সাবিনা ইয়াসমিন এই যে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই এলাকাটা হিন্দুদেরকে ভয় দেখানোর জন্য, তাকে যদি রেস্ট্রিক্ট করতে পারতো বাড়ির সামনে ব্যারিকেড লাগিয়ে, তাহলে আমার মনে হয় মোথাবাড়িতে এবং মালদাতে আরো তাড়াতাড়ি টেনশনটা কমতো। মজুমদারের বক্তব্য শুনলেন। এবার শোনাবো যে সৌগত রায় তৃণমূল সাংসদ, তার বক্তব্য কি, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম এর নেতা, তার বক্তব্য কি। মোথাবাড়িতে যে সমস্যাটা সিরিয়াস, মালদায় কিছু কিছু ঘটনা ঘটছে, সরকার দেখছে সেই ব্যাপারে। সুকান্তর বাড়ি বালুরঘাটটাই ও মোথাবাড়ি হয়ে যাচ্ছে। যা সমস্ত রাজনৈতিক নেতাই তারা যেতে পারেন, যেখানে যেখানে অশান্তি হচ্ছে যেতে পারেন, কিন্তু তাদের আগে আত্মসমীক্ষা করা উচিত। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে বলা উচিত যে এই সমস্ত পরিস্থিতির জন্য তারা দায়ী নয়। তো এখন ধর্মের ভিত্তিতে মানুষের বিভাজন, এটা পশ্চিমবঙ্গে কেউ ভাবতে পেরেছিল? পশ্চিমবঙ্গে আজকে এই কলঙ্কজনক পরিণতির জন্য সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে মমতার, এবং পেছন থেকে আরএসএস। আগামী কয়েকদিন পরে যদি মমতাকে নাগপুর ডেকে পাঠায়, তাদের বিস্মিত হবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।